একটু সাইড দাও, একটু সাইড আপু ভাই 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 হ্যাঁ কই এক ঘন্টা সময় দাও ভাই গরুটা ভাই ভাই এই পাশে আসো আরেকটু আমরা মাইক লাগাবো মূল হয়ে বসো আমরা আমাদের ব্যানারটা হাত করো ব্যানারটা বড় করো মাঝামাঝি করো ব্যানারটা মাঝামাঝি করো
দিতাম মাথাটা একটু হালকা হয়ে মাথা একটু মাথা মাথা হালকা ধরো মাথা হালকা মাথাটা হ্যাঁ ঠিক আছে একটু সাইড দো প্রেমের উপর হামলা কেন সাউথের উপর হামলা কেন পূর্বতলায় কোনো বিদ্যাপীঠ আছে পূর্বতলায় কোনো বিদ্যাপীঠ আছে রে শতবর্ষ কোনো বিদ্যাপীঠ আছে জাতীয় চ্যাম্পিয়ন কোনো বিদ্যাপীঠ আছে বিদ্যাপীঠ ছেলেরা সবাই বসে সবাই বসো সবাই বসো সবাই বসে যায় তুমি দে আমি দে জবাব চাই 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 তুমি কে আমি কে তুমি কে আমি কে ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও আপোষনা সংগ্রাম 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 জাস্টিস জাস্টিস ছাত্র সমুদ্রের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিন্দনকারীদের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন ছাত্র সমুদ্রের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন জাস্টিস জাস্টিস আমার ভাইয়ের রক্ত লাল প্রশাসন কেন নির্বিকার পুলিশ কেন নির্বিকার আমার ভাইয়ের রক্ত লাল আমার ভাইয়ের রক্ত দেব না শিক্ষার্থীদের রক্ত রক্তে জবাব চাই জবাব চাই
প্রশাসন চুপ কেন? জবাব চাই, জবাব চাই। প্রশাসন চুপ কেন? জবাব চাই, জবাব চাই। প্রশাসন চুপ কেন? জবাব চাই, জবাব চাই। প্রশাসন চুপ কেন? ডাইরেক্ট অ্যাকশন। সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন। আমার ভাই আহত কেন? আপনাদের উদ্দেশ্যে আমরা সকলে তা শুনবো, ঠিক আছে? হইল্লা করবো না। রাবিন ভাই বলেন স্যার, মাইকটা বলেন স্যার। আচ্ছা কথা বলেন, আপনাকে সিদ্ধান্ত দেন পরে সবাই কথা বলেন।
হাতে লাঠি ছোটা, রাস্তা অবরুদ্ধ করে কর্মসূচি করা ঠিক না। তোমাদের যে দাবি দাবা যে মিছিল, বিক্ষোভ মিছিল, আজকে মানববন্ধন, এইটার সাথে আমিও একমত, তোমাদের সাথে আমিও একমত। তবে রাস্তা অবরুদ্ধ করে নয়, হাতে লাঠি ছোটা নিয়ে নয়, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নয়। দাবি দাবা আদায়ের জন্য তোমরা শান্তিপূর্ণভাবে তোমরা কর্মসূচি পালন করো। এই কর্মসূচির সাথে আমরা এবং আমিও তোমাদের সাথে একমত। তবে রাস্তা অবরুদ্ধ করে না, ঠিক আছে? এই গাড়ি ঘোড়াগুলো ছাড়ো, যারা দূর দূরান্ত যাবে, অনেক দূর দূরান্ত যাবে, রুগীরা যাবে, এগুলো তোমরা আর এই যে লাঠি সোটা নিয়ে কর্মসূচি তোমরা পালন করবে না। আমার কথা শোনো। আমার কিছুক্ষণ আগে এসপি সাহেব আমাকে ফোন দিয়েছিলেন, ওসি সাহেব আছেন, আমাদের পূর্বজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন। আমরা ইনশাল্লাহ আমরা ওনাকে বলবো, ওসি সাহেবকে বলবো যে 24 ঘন্টার মধ্যে কথা শোনো, 24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক আইনের আওতা আনা হবে, তাদেরকে আইনের আওতা আনা হবে। আমি এটা তোমাদেরকে আশ্বস্ত করতেছি। এবং ওসি সাহেব আছেন, আমাকে এসপি সাহেব এই কথা আমাদের ভাইদেরকে মারছে, আসামি কেন ধরে নাই, এটা জবাব চাই। একদম চুপচাপ শুনবা, ঠিক আছে? আমরা আমাদের দাবি আদায় হয়ে রয়েছে, ঠিক আছে? দাবি আদায়ের জন্য আমাদের ওসি সাহেব আছেন, এখানে আমাদের নেতা আছেন, ঠিক আছে? উনিও সাবেক ছাত্র নেতা, উনিও আমাদের মতো আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত এসেছেন, ঠিক আছে? উনাদের কথা আমরা শুনবো, কেউ হল্লা করবো না। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? জয়েন করছি ভাই, আমি নতুন মানুষ। আমি গত রাত্রে আমি এখানে আপনাদের জয়েন করি, ঠিক আছে? কালকে রাত্রে আমি জয়েন করেছি। আপনাদের বিষয়টা আমি জানছি, আপনাদের যে বিষয়টা আছে আমি আপনাদেরকে অনুরোধ করবো, দুই পাশে গাড়ি অনেক ড্যামেজ খেয়ে গেছে, এখানে রুগীরাও আছে, রুট ছেড়ে আপনারা কথা বলেন। আপনাদের যে দাবি দেওয়া আছে সেটা আমি দেখবো, আপনাদের যে দাবি দেওয়া আছে সেটা আমি দেখবো। আমি চেষ্টা করবো আপনাদের
প্রথম দিন আমার আপনাদের যে দাবি দেওয়া আছে, আপনারা যে দাবি করছেন আমি এটা দেখবো। আপনারা 24 ঘন্টা বলছেন, আমি 24 ঘন্টার মধ্যে বিচার করবো। আমার কথা শোনেন একটু প্লিজ। আমি তো তোমাদের মতোই ছাত্রছিলাম। এই শুনো, কথা শোনো। এই আন্দোলনের সাথে আমিও একমত তোমাদের সাথে। আজকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছি সাহেব আমাদের, উনি গত রাতে জয়েন করেছেন। উনি বিষয়টাকে কথা বলেছেন, এসপি সাহেবের সাথে কথা বলেছেন। এসপি সাহেব আমার সাথে কথা বলেছে যে তোমাদের দাবির সাথে উনিও বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে এই কথা শোনো, অতি বিক্রিয়াও বলো না। বিষয় হল এই বিষয়টা অবগত আছেন। আমাদের প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা যারা আছেন, টিউন আছেন, অধিকার আছেন, আমাদের সকল রাজনীতিবিদ আছেন, আমরা সকলে অবগত। তোমাদের দাবির সাথে আমরাই একমত। কিন্তু একটা বিষয়, যারা দোষীদেরকে ধরার জন্য একটু সময় দিতে হবে। এই জন্য তোমরা একটু ওয়েট করো, একটু সময় দাও। আপনি ওই যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব গত রাতে উনি জয়েন করেছেন, আজকে আপনাকে একটু সময় দাও। অবশ্যই অল্প সময়ের মধ্যে দোষীদেরকে ধরতে হবে। চিল্লালে তো দাবি দেওয়া হবে না, সময় দিতে হবে, অবশ্যই সময় দিতে হবে। আমি একটু তো দিচ্ছ সবাই, ভাই শোনো, সবাই শোনো, তুরান শোনো ভাইয়া, একটু সময় তো প্রশাসনকে দিতে হবে, তাই না? আজকে জয়েন করছে ভাইয়া, ঠিক আছে সবাই তোমাদের আবেগ ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, আর একটা দিন সময় দেবো না রে।
রাফেল আমিন ভাই সবাই একটু চুপ করি প্লিজ, সবাই একটু চুপ করি। আমাদের দাবি দেবো যারা পূরণ করবে তারা এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছে। তাদেরকে আমাদের দাবির কথা যদি নাই বলি তাহলে কিভাবে দাবি পূরণ করবে? আপনারা জানেন গতকাল শ্যামগঞ্জ কুমুদগঞ্জ স্কুলে একটা দেখার জন্য ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং ওই সন্ত্রাসীরা আমাদের জগৎমণির ঐতিহ্যবাহী জগৎমণির 108 বছরের ইতিহাসকে কলঙ্কিত করেছে। বিচার চাই, সেজন্য আমরা পূর্বতলা থানায় ইতিমধ্যে অভিযোগ দাখিল করেছি। 18 ঘন্টা পার হয়ে গেছে, এখনো আমার দাবি তো পার হয় নাই। আমরা লিখিত অভিযোগ করা হয়েছে ইতিমধ্যে, নাম সহ করা হয়েছে। নাম সহ আমরা আবারও স্মারকলিপি দিব, আবারও প্রয়োজনে আবারও দিব। আমাদের কথা হচ্ছে একটাই, আমরা 1টা পর্যন্ত এইখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করব। তারপর আমরা আমাদের আলটিমেটাম হচ্ছে আগামীকাল সকাল 10টায় আমরা আবার উপস্থিত হব এবং প্রশাসন যদি সঠিকভাবে এই সন্ত্রাসী বাহিনীদেরকে দমন করতে না পারে, তাদেরকে গ্রেফতার করতে না পারে, আমরা আজ হাতে তুলে নিতে বাধ্য হব। আমরা আগামীকাল 10টা পর্যন্ত অপেক্ষা করবো। আমরা আপনাদের কথা মেনে নিলাম, আমরা 1টা পর্যন্ত এইখানে শান্তিপূর্ণ আন্দোলন করে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাব। ধন্যবাদ সবাইকে। আমি তো তোমাদের অভিভাবক, আমিও তোমাদের আন্দোলনের সাথে একমত। একটা বিষয় হলো, কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব আজকে উনি জয়েন করেছেন, গত রাতে 11টার সময় উনি জয়েন করেছেন। ওনাকে একটু সময় দাও। আমরা ওনাকে বলেছি, এসপি সাহেবের সাথে কথা হয়েছে, ইউনুস সাহেবের সাথে কথা হয়েছে। আমাদের প্রশাসনের সর্বোচ্চ প্রধান যারা আছেন আমাদের পূর্বতলা, তাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। তারাও বিষয়টা অবগত আছেন, তারাও এই তোমাদের দাবির সাথে ওনারা একমত আছেন। যারা এই দোষীদেরকে দ্রুত সময়ের মধ্যে ধরে আইনের আওতা তারা আনবেন। আমাদের পুলিশ সুপার মহোদয় আমাকে একটু আগে ফোন করেছেন। আমি বলছিলাম যে আমি যাচ্ছি, আমি ওনাদের সাথে আন্দোলনকারী যারা আছে এদের সাথে আমি কথা বলবো এবং যারা দোষী তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতা আনার জন্য আমি এসপি সাহেবকে অনুরোধ করেছি। তোমাদের যে দাবি, যেহেতু তোমরা একটু সময় দিয়েছ, আমরা ইনশাল্লাহ আশা করবো অতিথাও আছেন এখানে, ইনশাল্লাহ আগামীকালকে কটার মধ্যে টাইম দিত 10টার মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুক মানে দোষীরা, তাদেরকে আইনের আওতা ধরে আইনের আওতা আনবে। ধন্যবাদ। যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের মতো আমরাও আন্দোলন করেছি, আমরাও তোমাদের সাথে আছি, আমরাও তোমাদের সাথে আন্দোলনে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। একটা কথা বলতে ভাইয়া, আমাদের ছোট ভাইয়ের মতো তোমাদের যে রক্ত গেছে, এই রক্ত আমাদেরও গেছে। সুতরাং এটা পূর্বতলা জগৎমণির রক্ত, মানে পূর্বতলা প্রাণের বিদ্যালয়, আমার প্রাণের বিদ্যালয়, আমিও জগৎমণির ছাত্র। সুতরাং সবকিছু থেকে তোমরা সময় দিয়েছ, এই সময়ের মধ্যে যদি বিচার না হয়, আমরা তোমাদের সাথে এই কাতারে এই রাস্তায় একসাথে বসবো। সুতরাং উনি আজকে আসছে, এসপি মহোদয় বলেছে উনাকে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য। প্রশাসন তো কিছুক্ষণের সময় আমাদের কাছ থেকে চেয়েছে। আমরা কালকেও এটা করতে পারবো, আজকেও করতে পারবো। আজকের মাঝে ইনশাল্লাহ এটা রেজাল্ট তোমরা পাবা। এসপি সাহেব আমাদের কথা দিয়েছে, এসপি সাহেব কথা দিয়েছে। সুতরাং মায়েরা যারা আছো,
নেতৃত্ব দিচ্ছ পূর্বজেলা উপজেলা তথা জগৎ মেনন ছাত্ররা একটি সুশৃঙ্খল ছাত্র আমাদের সুশৃঙ্খলার ভিতর থেকে এই আন্দোলনটা আমরা নিয়ে যাব। সরকার বললে এটা আমরা আরো ট্রেন অবরোধ করব, লঞ্চ অবরোধ করব, বাস অবরোধ করব, সব অবরোধ করব। আমরা তোমাদের সাথে থাকবো। আজকের মতো ভাইয়া আমাদের ওসি সাহেবের সম্মানে সময় দিয়ে তোমরা আপাতত এই বক্তব্য আজকে শেষ করো। আমরা ধরতে গেলে অনশন, কারণ আমরা রোজারাই খাই না। আপনারা যে কথা বলেছেন, আমার নেতৃবৃন্দরা যে কথা বলেছেন, আমি এই নেতৃবৃন্দদের কথা রাখার চেষ্টা করব। আমি সর্বত্রই কালকে 10টা পর্যন্ত সময় দিচ্ছে। আমার পক্ষ থেকে আমার কোনো কমতি থাকবে না আসামি ধরার জন্য। আসামিটা এখন তো মামলা হয় নাই, তাহলে ক্ষেত্রটা ধরার জন্য আমার চেষ্টা করতে থাকবে না। ঠিক আছে, আমি চেষ্টা করবো, আমার চেষ্টা করতে আমার চেষ্টা করতে থাকবে না। আগামীকাল সকাল 10টা পর্যন্ত আমরা টাইম পাই নিচ্ছি, ঠিক আছে? তাহলে ওনাদের সম্মান এখন আমরা উঠে পড়ে আর না, কালকে যদি সকাল 10টার ভিতরে আমরা সুষ্ঠু বিচার না পাই, দোষীদেরকে আইনে আওতায় না